ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবুল্লাহ নবী মোদের মগফিরাতের উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah antal hadi antal hadi laysa al-hadi illa hu la ilaha illallah la ilaha illallah hasbi rabbi sallallahu ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam प्यारे हाज़रीन बिरादरान इस्लाम প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা সুনামগঞ্জের বলাকা আবাসিক এলাকায় সুনামগঞ্জ শহরের বলাকা আবাসিক এলাকায় আল্লাহ পাকের দুই প্রিয় বান্দা মাহবুব বান্দা ওনাদের সুরুজ মিয়া শাহ রহমতুল্লাহি এবং চান্দু শাহ রহমতুল্লাহির বাৎসরিক মাহফিলকে উসিলা করে আজকের এই মহতি মোবারক জিকরুল্লাহ মাহফিলের মোহতারাম সভাপতি শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম সমবয়সী বন্ধুগণ স্নেহধন্য কিশোরগণ অনুজগণ পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা ও ভগ্নীরা সর্বস্তরের সম্মানিত সুধী মিলে আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত শ্রোতা আমরা শুরুতেই মহান মৌলা পাকের বাদশাহী দরবারে শুকরিয়া খান একবার মোহব্বতের সাথে করি আলহামদুলিল্লাহ আরো একবার করি আলহামদুলিল্লাহ দয়াল নবী রাহমাতুল আলামিন যিনি শুধু আপনার আমার নবী নন তিনি সমস্ত সৃষ্টির জন্য নবী সমস্ত নবীদের জন্য যিনি নবী সমস্ত রাসূলদের যিনি রাসূল সমস্ত আল্লাহওয়ালাদের যিনি নেতা যিনি আপনার আমার সৃষ্টির মূল সৃষ্টির কারণ এবং যিনি আপনার আমার জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার কারণও যিনি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী রাহমাতুল আলামিনের মুবারক শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ তিলাওয়াত করার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দয়া নজর থেকে আমাদেরকে দিয়েছেন এজন্য শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আজকের এই মহতি মুবারক জিকরুল্লাহ মাহফিলের বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের আলোচ্য বিষয় হিসাবে কুল মানবতার মুক্তির সনদ কুদরতি সংবিধান কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 21, 22, 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে পাক পাঞ্জাতন তথা রাসূল পাকের আহলে বায়াতের যে কতটুকু গুরুত্ব এবং শানমান সেই বিষয়ের উপরে সিয়াসিকার অন্যতম কিতাব তিরমিজি শরীফ অর্থাৎ আহলে বায়াত অধ্যায় থেকে আমি একখানা হাদিস শরীফের প্রথম অংশ তিলাওয়াত করেছি। আজকের অনুষ্ঠানে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মহব্বতে দোয়া পাওয়ার
সুযোগ যেহেতু পেয়েছি, খোলাসাভাবে আমি ইসালে সোয়াব মাহফিল সম্বন্ধে এবং মুসলমানের মূল ভিত্তি যে কোন জিনিস সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। রাজি আছেন তো আপনারা? কিছুক্ষণ কষ্ট করে ধৈর্য সহকারে কথা শোনার মনোভাব তো আপনাদের আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, প্রথমে আমি ইসালে সোয়াব মাহফিল সম্বন্ধে মুসলিম শরীফের 86 অন্যতম কিতাব মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসের মধ্যে নবী পাক ঘোষণা করেছেন, হ্যাঁ বসেন, ঘোষণা করেছেন ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমাল। কোনো মানুষ যখন মারা যায়, মারা গেলে তার দুনিয়ার জিন্দেগিতে আর নিজের থেকে আমল করার, বদ আমল কিংবা নেক আমল কোনটা করার তার নিজের থেকে আর সুযোগ নেই। তো রাসূলুল্লাহ বলেছেন ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যে তিনটা জিনিস বাদে সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। আমল করার মতো তার আর কোনো আমল মানে কাজ করার মতো সুযোগ আর নাই যখন মানুষ মারা যায়। তবে তিনটা জিনিস বাকি থাকে। কয়টা? তিনটা জিনিস বাকি থাকে। একটা হইল যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন সরকারিকুল কায়নাত শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রহমতের নবী রহমতের ঘোষণা আপনার আমার জন্য জারি করে রেখেছেন। নবীজি বলেন কোন মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে মসজিদ, মাদ্রাসা, খানকা, রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের বিষয় তার নিজ খরচ থেকে নিজ টাকা থেকে তৈরি করে যায়, এগুলো থেকে যারা জ্ঞান অর্জন করবে, যে সমস্ত মানুষেরা কিয়ামত অবধি ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে উপকার পাবে, তারা উপকার পেয়ে দোয়া করবে। আর ওই দোয়া যখন করবে, যে বান্দার উসিলায় ওই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলো, এই প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে, যেমন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এরপরে এই ধরনের খানকা শরীফ, বুঝতে পারতেছেন আমার কথা? জারিয়া মানে চলমান, জারিয়া মানে কি? চলমান, কন্টিনিউয়াস ইনস্টিটিউট, মানে যেগুলো চলমান থাকে। এই যারা আমাদের সমাজের মধ্যে সম্পদশালী, বিত্তশালী লোক আছেন না নাই? তো আল্লাহ তাআলার রেজামন্দি সন্তুষ্টি হাসিলের জন্য তারা কি করেন? মসজিদ করেন, মাদ্রাসা করতেছেন না? এটা সমাজ বাস্তব আমরা দেখতেছি। তো যারা হালাল হালাল উপার্জন থেকে যারা কি করবেন, এই ধরনের আল্লাহ পাকের রেজামন্দি সন্তুষ্টি হাসিলের জন্য যারা এমন কাজ করে যাবেন, এই কাজের মাধ্যমে যতজন উপকৃত নারী যতজনে উপকার পাবেন, এই উসিলায় এই মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাধ্যমে যতজনে জ্ঞান গবেষণা করবেন, যতজনে কি নেক কাজ করবেন, উনি যে নেক কাজ করবেন ওই যতদিন করতে থাকবেন ততদিন ওই যে ব্যক্তি নেক আমল করবেন, ওনার আমল নামায় যে পরিমাণ নেকি লেখা হবে, ওই মৃত ব্যক্তির যে ব্যক্তি ওই কাজগুলো করে গেছেন ওনার আমল নামায় সেই পরিমাণ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এটার হাকিকত হলো, একজন ব্যক্তি যেমন আমার আব্দুল হাব ভাই সাহেব একটা মাদ্রাসা খুলে গেছেন কিংবা একটা খানকা শরীফ খুলে গেছেন, এখানে পয়সা পরবর্তীতে আমরা যারা জীবিত আছি দুনিয়ার জমিনে আমরা দুরূদ শরীফ করতেছি, আল্লাহ নামের জিকির করতেছি। তাহলে আমিও করতেছি, আপনিও করতেছেন, 100 জন মিলে জিকির করতেছি, 100 জনের যে পরিমাণ নেকি হবে ঠিক সেই পরিমাণ নেকি ওনার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এক নম্বর জানি। এর পরেরটা হইলো, 2 নম্বরটা হইলো আওয়াইলিমিন ইউনতাফাউ বিহি। মামা যে আইসুন ও বলাকাতে আছি, ভালোই আছে অবস্থা। আইন আমি বলাকাতে অনুষ্ঠানে আছি, ওই যে বয়ান করলাম এখন এখানে মাত্র অসুবিধা ভাইবানে ইনশাআল্লাহ কি আমার তাওয়াক্কুল করেন। তো মাতমুনে পড়ে জি বরিস্টলের কাছে। তো আমি বলছিলাম আলেম উলামারা কোরআন হাদিস 25 বছর 30 বছর দেশ বিদেশ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন বড় বড় ইসলামিক ইনস্টিটিউট থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরা জ্ঞান অর্জন করছেন অনেক তাত্ত্বিক ক্রিয়ার বিনিময়ে। তো আপনার আমার মাতৃভাষা হলো বাংলা ভাষা,
কিন্তু এরা লেখাপড়া শিখছেন, কিতাব পড়ছেন, আরবিতে পড়ছেন, উর্দুতে পড়ছেন, ফার্সিতে পড়ছেন, ইংরেজিতে, কিন্তু আমি সকলে তো সমানভাবে ইংরেজি বুঝি না, আরবি বুঝি না। তো এই জিনিসটারে তারা লেখালেখি হইরা কোরআন এবং হাদিসের যে মৌলিক বিধানাবলী নিয়মাবলী আছে, যে ইবাদত করার জন্য যে সমস্ত শরঈ হুকুম আহকাম আছে, এইগুলোর তারা আপনার আমার প্রিয় ভাষা, মাতৃভাষা, মায়ের ভাষা বাংলা ভাষায় অনুবাদ করে, তারা আরবি থেকে অনুবাদ করছেন, উর্দু থেকে অনুবাদ করে সুন্দর সুন্দর কিতাবাদি লিখে গেছেন। বাজারে এগুলো প্রচলিত আছে, আমরা এগুলো কিনে পড়ি, নামাজের বিধান শিখি, রোজার বিধান শিখি, হজের বিধান শিখি, কিভাবে জিকির আজকার করবো, বলে আল্লাহর সম্মান শিখি। এইরকম কিতাব, বরকতময় কিতাবাদি যারা কি ইলমের কিতাব লিখে যান, ওই কিতাবগুলো পড়িয়া যতদিন মানুষ কি উপকার পাবে, ইলম শিখবে, ততদিন ওই বান্দার আমল নামায় নেকি পৌঁছতেই থাকবে খবরে, ওই বান্দা মারা যাওয়ার পর, ওই আলিম মারা যাওয়ার পর। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো আও ওয়ালাদিন, আও মানে অথবা, ওয়ালাদিন সালিহিন ইয়াদাউ লাহু। ওয়ালাদিন সালিহিন, ওয়ালাদ মানে সন্তান, সালেহ মানে নেক সন্তান, ভালো সন্তান যদি দুনিয়ার উপরে থেকে থাকেন, তাহলে তিনি কি করবেন? ইয়াদাউ লাহু, ওই মা বাবার জন্য কি করবেন? দোয়ার আয়োজন করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের এই মাহফিলটা রাসূল পাকের বর্ণিত হাদিস শরীফ আর বাস্তবতা মিলছে কি মিলছে না? আমরা কি জন্য বসেছি? যে আল্লাহ পাকের কাছে দোয়া মানে ডাকা। দোয়া মানে কি? আল্লাহ পাক, এই ডাকা মানে আল্লাহ পাকের কাছে আমরা বান্দা হিসেবে আমাদের মুনিবের কাছে আমাদের আরজি পেশ করার জন্য আমরা বসছি। যে আল্লাহ, তুমি দয়ার নজর থেকে আমাদেরকে সুযোগ করে দিয়েছো, তোমার মেহের নজরে আমরা আরো দয়া চাই, যে দয়াটুকু পাইলে তুমি খুশি হইয়া দাও এবং আমরা তোমার বান্দা হিসেবে কি মকবুল হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে নিঃসন্দেহে আজকের এই এখানে কি আল্লাহর 2 প্রিয় বান্দার উসিলাকে কেন্দ্র করে যিনি খাদিম আছেন, ফকির শামসুল আলম ভাই, এখানে পাঞ্জাতনের মোবারক আসন নিয়ে তিনি বসে আছেন। আল্লাহ পাক দয়া মায়া করেছেন, ওনার উসিলায়, ওনার পরিবারের উসিলায়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের উসিলায় আপনারে আমারে কি আল্লাহ তাআলা দয়া করি আল্লাহ পাকের সম্মান বর্ণনা করার, রাসূল পাকের সম্মান বর্ণনা করার, আল্লাহর বন্ধু ওলি আল্লাহগণের সম্মান বর্ণনা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তানা আবারও করি আলহামদুলিল্লাহ। এবার শুনেন, হাদিস শরীফের অনুবাদ গেল, তাহলে আমাদের বসাটা ঠিক আছে। এবার আসুন কোরআন শরীফে কি রাসূলুল্লাহ বলেছেন এই কথা। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মারইয়াম 19 নম্বর সূরা 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে বক্তব্য দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের যে বক্তব্যটা সেটা তুলে ধরেছেন, কেন? আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা রুহুল্লাহর কওলটাকে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, যে ইয়াউমুন মানে দিন, উলিদতু মানে আমার যেদিন জন্ম হলো, আমি ঈসা নবীর যেদিন দুনিয়ার জমিনে জন্ম হলো গো, সেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে শান্তি বর্ষিত হলো। ওয়া ইয়াউমা আমুতু, এবং যেদিন আমার মৃত্যু হবে সেই দিনও আমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে। ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, এবং যেদিন আমাকে কবর থেকে দুনিয়ার উপরে উঠানো হবে সেই দিনও আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে শান্তি বর্ষিত হবে। বুঝতে পেরেছেন? এটা কার ফয়সালা? এটা আপনার আমার ফয়সালা নয়, আল্লাহ পাকের ফয়সালা। নবী ঈসা রুহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যার কলিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আগে যিনি নবী ছিলেন ঈসা রুহুল্লাহ, যিনি নবী এবং রাসূল ছিলেন, উনার যে বক্তব্যটা, এই বক্তব্যটা কোরআন শরীফে তুলে ধরেছেন। কথা বুঝতে পারছেন? তাহলে ইয়াউমুন মানে দিন, তো জন্মের কথাও বলা আছে, দিনের কথা, ওই হলো উরুসের হাকিকত। কথা বুঝতে পারছেন? যেখানেও জন্মের দিন, যেদিন জন্ম নিলেন, আবার যেদিন মারা যাবেন মৃত্যু দিবস, আবার যেদিন কবর থেকে উঠাবেন সেই দিবস, এই 3টা দিবস এখানে আছে। এই হলো রহস্য, যে উরুসের তারিখ যে নির্ধারণ করে আমরা বাৎসরিক। কথা বুঝতে পারছেন? জি জি, পরিষ্কার। এখন এই কথা যে অবিশ্বাস করবে, সুজা মাথা মার কি ফেসাল ফেসাল মাত নাই, এই কথা যে সন্দেহ পোষণ করবে, অবিশ্বাস নয়, anyone cannot be doubtful anyhow about the spiritual decision what is gifted to the mankind of the world, not only Bangladesh but also about the world. যেই লোক এটাকে ডিসবিলিভ করবে বা আনবিলিভ করবে, অবিশ্বাস করবে বা ডাউটফুল হবে, তারই আল্লাহ পাক কাফির ফতোয়া দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ। যেই কথাটাকে অবিশ্বাস করবে, মানবে না আমলে জিন্দেগিতে, এই কথাটা অনুসরণ করবে না, তার ব্যাপারে আল্লাহ নিজে ফতোয়া দিয়ে রাখছেন যে আমি আল্লাহ যে ফয়সালা দিছি মুমিন মুসলমান হওয়ার জন্য, যারা এই কথার উপর সন্দেহান থাকবে তারাই কাফির। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা এই কথাকে মানবে না
তারা কি হবে, কি কাফির হবে। আল্লাহ বলতে রাখছেন কি, আপনার আমি প্রত্যা দিবেন কি জন্য? 5 নম্বর সূরা মায়েদার 44 নম্বর আয়াতে এখানে আমার শেষ অংশে মূসা আলাইহিস সালাম নবী মূসা কালিমুল্লাহর বক্তব্য দিয়ে আল্লাহ বলছেন আমি যাহা নাযিল করে দিয়েছি দুনিয়ার মানুষের জন্য, সেই অনুপাতে যদি ঈমানের ফয়সালা গ্রহণ না করে তাহলে তারা হবে কি কাফির। তারা কি হবে? আমি ফতোয়া তো আমার নয়, সুতরাং আমার তো উল্টাপাল্টা বলার কোনো কারণ নেই। এখন প্রশ্ন আসলো, কলিমা বললেন নবী ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা রুহুল্লাহর বিষয় দলিল হবে কি করে? এটাই হলো প্রশ্ন, এটাই হলো বুঝার বিষয়। এটা কি কোরআন শরীফের বক্তব্য না? এই কোরআন শরীফ কার উপরে নাযিল হয়েছে? এই তো বুঝা নিলেন কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। রে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ যে সমস্ত দৃষ্টান্ত, যে সমস্ত মিসাল, যে সমস্ত এক্সাম্পল কুরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করে রেখেছি, সন্নিবেশ করে রেখেছি গো, সেই সমস্ত বিষয় নিয়ে শুধুমাত্র সত্যিকারের আলেম যারা তারাই জ্ঞান গবেষণা করে। আর ফাসিক ফুজ্জার আলেম যারা, গুনাহগার যারা, জালেম যারা, তারা মুনাফিক যারা, তারা এই সমস্ত বিষয়কে বিবেচনায় আনন করে না। কথা ফেস বুঝতে পারছেন? এই সিদ্ধান্তটা কার? কোরআন শরীফের ফয়সালা। এই কথাটাই কি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল হয়েছে। এবার আরো একটু ডাইরেকশন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন যে সমস্ত লোকেরা আমি আল্লাহ নাজিল করলাম, যে সমস্ত কথাবার্তা আমি আল্লাহ 23 বছরে নাজিল করে দিলাম, ওই কথাগুলো যারা মনোযোগ দিয়ে স্মরণ করে, মনোযোগ দিয়ে যারা শুনে এবং ওই কথাগুলো আমলে জিন্দেগিতে অনুসরণ করে, তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, ঈমান নামক মহা দৌলত প্রাপ্ত হয়ে যায়। আল্লাযীনা হাদাহুমুল্লাহু আউলাইকা হুম উলুল আলবাব। তাইলে আল্লাহ এটা নাযিল করেছেন না এই কথা? ঈসা আলাইহিস সালামের কাহিনীটা অন্য কেউ নাযিল করেছেন? আল্লাহ নাযিল করেছেন। এটা মানা লাগবে না? এখন এটা যদি আপনার আকীদা বিশ্বাস থেকে সরিয়ে ফেলেন, তাহলে আপনার আকীদার মধ্যে ছিদ্র হইলে এর মানে শয়তান ঢুকে গেল। কথা বুঝতে পারছেন? ঠিক আছে না? বুঝতে পারতেন না? ঠিক ঠিক। আল্লাহ বিদায় হজ্জের ভাষণে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন কি আরাফাত ময়দানে, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে তোমরা যারা দুনিয়ার মানুষ আছো, কিয়ামত অবধি যত বনি আদম সন্তান নরনারী আসবে, সকলের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতকে কমপ্লিট করে দিলাম। তাহলে এই আয়াত সহ কমপ্লিট করে দিয়েছেন আমি আল্লাহ। এখন এটা যদি আপনি বাদ দেন তাহলে ইনকমপ্লিট হইলো, এর মানে আপনি ফাসিক হয়ে গেলেন, আপনি শয়তানের অনুসারী হয়ে গেলেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবার মানে অনুসারী না হয়ে আপনি হয়ে গেলেন ইবলিসের অনুসারী। গোটা কোরআন শরীফের বক্তব্য দুই ভাগে বিভক্ত, একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ, আর একটা হলো কি শয়তানের অনুসরণ। কোরআন শরীফ কাফিরের কথা আছে না নাই? মুনাফিকের কথা আছে না নাই? ফাসিকের কথা আছে না নাই? জালিমের কথা আছে না নাই? আছে তো। এরা কারা? ফাসিক, মুনাফিক, জালিম যারা আছে এরা হলো শয়তানের বান্দা, এরা আল্লাহর বান্দা না। কথা বুঝতে পারছেন? আল্লাহর বান্দা যারা, এরা হলো সত্যিকারের মুমিন। এখন মুমিন হইতে গেলে কি করা লাগবে এটা তো বুঝতেই পারেনি। যারা এক কথায় পরিষ্কার, এক কথায়, হাজার হাজার লক্ষ কোটি দলিল আপনাদের বুঝতে অসুবিধা হবে, এক কথায় যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের রিসালাতের উপরে প্রশ্ন তুলে তারাই মুনাফিক। চিৎকার দিয়ে বলুন ঠিক। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের রিসালাতের উপরে, নবুয়তের উপরে প্রশ্ন তুলবে এরাই মুনাফিক। এখন প্রশ্ন হলো যে কিসের প্রশ্ন? এইটা তোমরা বুঝি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জানে না, সেই জানে না, গায়েব না, এই না, সেই না, নূর না, এটা আছে না নাই? নবী মাটির মতো, এটা আছে না মাটির মানুষ? আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত অন্য ইবাদত কি খালি আস্তাগফিরুল্লাহ জপবেন যে আল্লাহ তুমি ক্ষমা করো। কি কথা বুঝছেন? এটা বুঝছেন না? তোমার কাছে ক্ষমা চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা আমাদের মতো মানুষ বিশ্বাস করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, হাক্কা, তারা পরিষ্কার কাফির। আমার কথা নয়, আমার কথা কিন্তু রেকর্ড হচ্ছে। চ্যালেঞ্জ গ্রহণ করলে স্টেট দেখায় দিব কি, এটা আমার কথা নয়। তুমি তো মানুষ, কিন্তু এমন মানুষ যার কোনো নজির নাই, যার কোনো মিসাল নাই, যার কোনো তুলনা নাই, এমন মানুষ। কথা বুঝতে পারছেন? মত বলা যাবে না, কোরআন শরীফে লেখা আছে, এর পরও বলা যাবে না। এটার ব্যাখ্যা আছে, 6 ঘন্টা লাগবে এটার ব্যাখ্যা করতে। পারবেন 6 ঘন্টা বইতে? আপনারা 6 ঘন্টা বইতে বললে আমি রাত চুক্তি বসতে কোনো সমস্যা নাই, এবং দেখাই দিব কোরআন শরীফ থেকে কি। কথা বুঝতে পারছেন? কোরআন শরীফে লেখা আছে মতো, তো এটা দিকে তুই হুজুরেরা ওয়াজ করে ভুল করে কোন তো আপনার তো বেরাসের লাগে না নি। একখানে বুঝে মতো আর একখানে খুঁজে না, খবর দ্বারা বলা যাবে না, এই লোকে আছে। এখানে ঘরে আরো কথা আছে। কথা বুঝছেন না? বুঝছেন না? মূল কথা বুঝতে পারছেন?
এক জায়গায় বুঝি এটা আর জায়গায় খুঁজে না এটা বলে যাবেন এটা তো কাফির কুফররা হইতো যে তুমি মুসলমান দাবি কইরা আমার হাবিব যার উপরে আমি দুরূদ শরীফ পড়ি সাত আসমান জমিনের तमाम ফেরেশতাগুলো দুরূদ শরীফ পড়ে তারে তুমি কি তোমার মতো বাপ পাইলা খালি তুমি তো আগা করে না পাক আল্লাহ নিজেও পড়ে আল্লাহ নিজেও পড়ে কথা বুঝতে পারছেন বে এই কথার ব্যাখ্যা আছে কোরআন শরীফে আল্লাহ কিন্তু বললাম কি এই কথাটা কি প্যারে হাজরিন বেরাদারান ইসলাম আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে শুনেন এই শব্দ করো না এই প্রিয় স্নেহভাজন এই অনুজেরা তোমরা শব্দ করো না শুনেন কোতার বাঁকে বেঁধে সাজাইল মাওলা পরোয়ার তিন স্তরেতে একত্ববাদ তিন তবকাতে ওয়াহদানিয়াত করিল প্রচার মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাবিউল মুযনিবিন জিনে সাবিউল মুযনিবিন জিনে হাসরের বিচার পাপী উম্মতের কান্ডারি দয়াল নবী সরওয়ার মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আলমে হক হইলেন যিনি ইনসানে কামিল তিনি সত্য জ্ঞানে যিনি আরিফ বিল্লাহ হইলেন তিনি ওলি আল্লাহ হইলেন যিনি সুপারিশ করিবেন তিনি হাসরের বিচার আশেকে যত ওলি আল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বন্ধু তোলা বুঝে না ভাই আলের কোটার কত যে পাহাড় যে বুঝিল মুখ করিবেদ যে বুঝিল কৌশলী বেদিলা সরম হারাইল তার গো কুলমান হারাইল তার মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারে হাজরিন এবার আসুন আমি যে বক্তব্য ফাঁক দিয়েছি আমি ফতোয়ার দিকটা এখানে এটা প্রাসঙ্গিক বিষয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ার জন্য আপনি যদি মুমিন হন তাহলে আপনি দুরূদ শরীফ পড়বেন আর যেখানে কোনো আইন আপনি ফিট করতে পারবেন না কোনো ফতোয়া ফিট করতে পারবেন না হাজার হাজার কথাবার্তা আছে কোনটা নাকি মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আল্লাহ বলেন মুমিন যারা তারা এরা দুরূদ শরীফ পড়ে আর যারা মুমিন নয় তারা তো দুরূদ শরীফ পড়বে না এখন তারা এনা বইয়া ঠিকান প্রশ্ন খাড়া এবার আপনার ইখতিয়ার নাই কথা বুঝছেন না বুঝছেন না পয়সা পড়বেন না তারা পড়বেন কথা তো অনেক লম্বা হাজার হাজার দলিল এখানে ফিট করা কি ইখতিয়ার আপনার নাই আপনারা বুঝে যত আজিজি তিনি এইভাবে দুরূদ শরীফ পড়বেন ততই আল্লাহ পাক খুশি হইব আল্লাহর রহমত আপনার পুরো পুরোটাই দিতে রহমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যাকে ঘনিষ্ঠ বান্দা বানাতে চাই তাকে আমার রহমতের দাবিত করি রহমতের দিকে নিয়ে যাই এখন এই রহমতটা কোন না এই রহমত নবীজিকে হইছে तमाम সৃষ্টির জন্য রহমত আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন আমি আল্লাহ হলাম আমার সৃষ্টির যত কিছু আছে সাত আসমান জমিন পৃথিবী সমস্ত কিছুর জন্য পালনেওয়ালা আমার হাবিব হলেন কি তিনি রহমত সমস্ত কিছুর জন্য আর এই কোরআন হলো সমস্ত কিছুর জন্য সংবিধান সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন আল্লাহ খালিক আর আমরা হইলাম মাখলুক এখন আমরা যত মাখলুক আছি সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আমরা আল্লাহ কইছেন সুন্দর আকৃতিতে আমরা বানাইছেন কথা ঠিক না বেঠিক والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার ঘোষণাটা দিয়া এরপরে আমাদের ওয়ার্নিং জানিয়েছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে বান্দারে তোমারে আমার যত সৃষ্টি আছে গো সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আকৃতিতে বানাইলাম তোমার সুরতটা হইল সবচাইতে সুন্দর বান্দা তোমার সিফত যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে গো যদি তোমার সিফত মানে গুণাবলী খারাপ হয়ে যায় তাহলে আমার সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে আরো খারাপ হইয়া যাইবা সুবহানাল্লাহ এবার এখানে একটু খেলা এখানে বেদের বিষয়
যে আমরা যে আল্লাহ এত সুন্দর করে বানাইলো, আসলে কি সিফতে সুন্দর আছে? সিফতের লাগে সিফত লাগবে, সিফতের লাগে সিফত মানে গুণাবলী লাগবে। এই গুণাবলীটা কি জিনিস? এটা বলে এক লম্বা ব্যাখ্যার বিষয়। আমি যেখানে বলছিলাম কোরআন শরীফ থেকে মা বাবার যে দোয়ার যে বিষয়টা, এই বিষয়টা আমি আপনাদের সামনে আনে। যেহেতু ওই যে আমাদের মরহুম পিতা নানি জনাব সুরুজ আলী রহমতুল্লাহ, সুরুজ আলী শাহ রহমতুল্লাহ হির ইসালে সবকে কেন্দ্র করে যে দোয়ার আয়োজন, এই কথাটা কোরআন শরীফ আসে নাই। আগে হাদিস শরীফ থেকে দেখাইলাম যে নেক সন্তানেরা কি করে, সুরুজ না নেক সন্তানেরা দোয়ার আয়োজন করে। এখন কোরআন শরীফে আল্লাহ কি বলেন এটা তো জানার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে দুনিয়ার মানুষ, তোমাদের পরবর্তীকার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, তোমরা শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদতই করবি। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মাই বাবার সাথে তোমরা সর্বোত্তম সুন্দর আচরণ করবি। কার ফয়সালা এটা? তাহলে বাবা মার সাথে উল্টাপাল্টা আচরণ করা যাবে? করা যাবে না। এই তো বেশ আল্লাহ আদেশ করছেন যে ইবাদত করবে, শুধু কি ইবাদত করবে এক মৌলা, আর তোমাদের মাই বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করবে, প্রশংসনীয় আচরণ করবে, যে আচরণে বাবা মা সন্তুষ্ট থাকেন এমন আচরণ করা লাগে। এইলো বিষয়, এটার নামই সুন্দর আচরণ। যে আচরণে বাবা মা সন্তুষ্ট থাকেন এমন আচরণটাই সন্তানদেরকে করা লাগবে। এই ফয়সালাটা কার? আল্লাহ তাআলা, যার কুদরতিতে আপনার আমার জান, সকলের জান প্রাণ, সেই মহান মৌলা আমাদেরকে কি এই ফয়সালা দিয়েছেন। কি জন্য ফয়সালা দিয়েছেন? শুধু আল্লাহর স্বার্থে নয়, আপনার আমার স্বার্থেই ফয়সালা দিচ্ছেন। এই আমরা আর অগ্রসর তাহলে বুঝতে পারবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার সন্তানেরা, তোমাদের মাই বাবা দুজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, তুমি আজকে যেরকম ভাবে নজওয়ান যুবক, এইভাবে তো তোমার বাবা মাও ছিল, কিন্তু এখন বয়স গণিয়ে আসার কারণে তাদের চুল পেকে গেছে, তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে। যদি এমন অবস্থা সন্তান তোমার সামনে হাজির হয়ে যায়, তোমার বাবা মা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে নড়াচড়া করতে পারে না, নিজের দিকে রুজি রোজগার কামাই রোজগার করতে পারে না, তারা অচল হয়ে যায়, এমন অবস্থায় যদি তোমার বাবা মাকে তুমি পাও, খবরদার বান্দা, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি তোমার বাবা মার সাথে উপ শব্দটা বিরক্তিকর, উপ শব্দটা করার পারমিশন আমি আল্লাহ তোমাদেরকে দেই না। সুবহানাল্লাহ। কার নিষেধ? ওয়ালা তাকুল লাহুমা, বন্ধু তুমি বলতে পারবে না, বিরক্তিকর উপ শব্দটাও তুমি করতে পারবে না। বাবা মার আচরণে, বাবা মার কারণে তুমি ত্যক্ত বিরক্ত ইয়া উপ শব্দটা করার পারমিশন আমি আল্লাহ দেই না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এবং কোনোভাবেই তুমি তাদেরকে ধমক দিতে পারবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রে দুনিয়ার মানুষেরা, যত সন্তানেরা আছো, যদি তোমরা তোমাদের বাবা মার সাথে কথা বলতে হয়, তাহলে যথাযোগ্য সম্মানের সাথে, আদবের সাথে তোমাদেরকে কথা বলতে হবে। আমি আল্লাহর কুদরতি স্পিরিচুয়াল ডিসিশন, তোমরা যারা সন্তান আছো গো, দুনিয়ার জমিনে তোমাদের জন্য আমি আল্লাহ এই ফয়সালা দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? বিরক্তিকর শব্দ করা যাবে না, আর যদি বলি ধমক দেওয়া যাবে না, বৃদ্ধ বয়সে উপনীত মা বাবারে ধমক দেওয়া যাবে না। আর যখন কথা বলতেই হবে, আমাদের তো ছেলে মেয়ে আছে না নি, আমার মাই বাবার জন্য নাতিনসা, এরার প্রয়োজনে তো কথাবার্তা বলা লাগে। আমরা খেতে খামারে যাই, হাট বাজারে যাই, চাকরি নকরি করি, বাড়িতে এরা দেখভাল করবেন, ঠিক আছে, যে এরার প্রয়োজনে তো কথা মাথা লাগবো, কিন্তু বিরক্তিকর কোনো কথা বলা যাবে না, যথাযোগ্য সম্মানের সাথে বলতে হবে। কার ফয়সালা এটা? আল্লাহ, আল্লাহর ফয়সালা। এবার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, রে দুনিয়ার সন্তানেরা,
তোমার মধ্যে দয়া আছে, আমি আল্লাহ দয়া দিয়ে তোমাকে বানাইছি। তোমার স্ত্রী যিনি, উনাকেও আমি দয়া দিয়ে বানাইছি। সূরা মরিয়ম 30 নম্বর সূরার মধ্যে বক্তব্য আছে, নারী পুরুষের মধ্যে পারস্পরিক দয়া মায়া ভালোবাসা। পুরুষের মধ্যে দয়া মায়া ভালোবাসা আছে, নারীর মধ্যেও দয়া মায়া ভালোবাসা আছে। রে দুনিয়ার সন্তানেরা, তোমাদের মধ্যে তোমার মধ্যে দয়া মায়া ভালোবাসা আছে। যেমন তুমি তোমার সন্তানের জন্য জীবন বাজি রেখে যেভাবে তুমি রোজগার কামাই রোজগার করো গো, এতে প্রমাণ হয় তোমার মাঝে ভালোবাসা আছে। ওই ভালোবাসার মনোভাবটা তোমার বাবা মায়ের জন্য তুমি বাড়িয়ে দাও। দেখছেন আল্লাহ কি ফয়সালা দিচ্ছেন? ঘৃণা তো দূরের কথা, আল্লাহ বলতেছেন ভালোবাসার মনোভাবটারও বাড়িয়ে দেওয়ার জন্য। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর বন্দা তোমার দায়িত্ব হলো, রে দুনিয়ার সন্তানেরা, তোমাদের দায়িত্ব হলো তোমাদের বাবা মায়ের জন্য তোমরা দোয়া করো দুনিয়ার জমিনে। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দুনিয়ার সন্তানেরা তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো তোমার বাবা মায়ের জন্য এমন দোয়া যেভাবে তোমরা অসহায় ছিলে দুগ্ধ পান করাকালীন। তোমরা যখন শিশু ছিলে, কিশোর ছিলে, তোমরা তো সম্পূর্ণরূপে অসহায় ছিলে। সেই সময় তোমার বাবা মা যেভাবে তোমাকে দয়ার নজর থেকে না খাইয়া খাওয়াইয়েছেন, না ঘুমিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছেন, যেভাবে তুমি এইভাবে সর্বোচ্চ কষ্ট স্বীকার করে তোমাকে লালন পালন করেছেন, তুমি যখন অসহায় ছিলে এইরকম ভাবে এখন তোমার বাবা মা তো আল্লাহ তাআলার কাছে অসহায়। যদি আল্লাহ তাআলার দয়া না থাকে তাহলে আমি আল্লাহই তো তোমাকে বলে দিচ্ছি, তোমার বাবা মাকে এইরকম অসহায় মনে করি তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কোরআনে মিলছে না? দলিল মিলছে তো? এইবার যারা কই এগুলো বিদআত এইসেই তারার লোকে থাকবার লাগে আল্লাহ কইছে, আল্লাহ কাছে খবরদার কি বাবা হইলো বেজাল ওয়াজ, কিন্তু এখন বস্তু মাথা লই দাম পারতাম না, সারা রাত লাগবো। বেজাল ওয়াজ আছে, বাবা মারসানো বেজাল ওয়াজ আছে, একতর বানায়। আপনি তো একটা খুলে সামান্য করেন মৃত্যুর উপরে যে আমরা যে কোনো ওই পাওয়ার ক্ষমতা কোনটা, এটা কিন্তু প্রথম আসেন আপনি। মৃত্যুর পরে যে কোনো মানুষের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, কোনো দোয়া তাই করতে পারে না, কোনো তা করলে তাই কবুল হয় না, এটা কিন্তু আপনি প্রথমে আসলেন। এখন তারা আছে কি নাই আছে, ওই যে পরে সিস্টেম মতো হইতেছে কি পর্যায়ক্রমে যায়। মূল কথাটা আগে বুঝি আমরা যে ইসলামে সব মাহফিল আজকে 1 বছরের মাথায় আমরা বসলাম, প্রতি বছর আল্লাহ তাআলা বসাইতেছে। তা আসলে আমরা খার গুণগান গাইবার লাগি হইছি যে বিষয়কে উপলক্ষ করে যে আমরা বসলাম আজকে। তাহলে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকুর রাব্বির হামহুমা, এর মানে আল্লাহ বলতেছেন বান্দা তুমি বলো রাব্বি আমার রব, ইরহাম তুমি দয়া দেখাও, হুমা আমাদের মাই বাবা দুজন থেকে তুমি কি দয়া দেখাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেভাবে কি যে শিশু অবস্থায় বাবা মা যেভাবে আমাদের কি লালন পালন করেছেন, আমরা তো শিশুর অবশ্যই আসলাম না, বাবা মার জন্য সন্তান যখন শিশু অবস্থায় আসলাম দুগ্ধ পান করতাম, এই সময় অসহায় ছিলাম না। ঠিক একইভাবে কি আল্লাহ তাআলার দয়ার নজর যদি না পাইয়া থাকে বাবা মা মারা যায় দুনিয়া থেকে, তাহলে এরা তো আল্লাহ তাআলার কাছে অসহায়। আল্লাহ তাআলার দয়া যার উপরে পড়ছে ওই হে হইল কামেল বান্দা, হে হইল ওলি আল্লাহ। কথা বুঝছেন না? বুঝছেন না? দয়া ছাড়া গুনাহ মাফ হবে না। কথা পরিষ্কার হয়েছে? সমস্ত আমলের মূল রহস্য হলো আল্লাহ তাআলার দয়া পাইতি। কি পাইতি? আল্লাহ তাআলার দয়া। যেই ব্যক্তি দয়া পাইলিছেন উনি ইনসানে কামেল, উনি মানে ওলি আল্লাহ, উনি আরিফ বিল্লাহ, উনি হয়েছেন কি সফল মুমিন। উনার আল্লাহ তাআলা বলছেন উনারা সত্যবাদী, ওয়াকুনু মা সাদিকিন, তারা লগে লগে থাকার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। আর সাদিকিনের বিপরীত হলো কাযিবিন, মানে মিথ্যাবাদী যারা মুনাফিক তারা দুজকে যাবে। আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিয়েছেন কোরআন শরীফ, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা তারা হবে কি মিথ্যাবাদী, জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। কি জন্য মুনাফিক হবে এইটা হলো বোঝার বিষয়, কি কোন কারণে কি রাসূলুল্লাহ আলামত বলেছেন, আল্লাহ কোরআন শরীফে আলামত বলেছেন, একটা জানলেই বাকিটা জানার দরকার নাই, কি একটাই যথেষ্ট। কি এই জন্য আগে বললাম যে একটা কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে নবুয়ত এবং শানের রিসালাতের উপরে যেই ব্যক্তি প্রশ্ন তুলবে, তিনি আমার বাবা হতে পারেন, আমার উস্তাদ হতে পারেন, আমার মুর্শিদ হতে পারেন, কি মদিনার ইমাম সাহেব হতে পারেন, মক্কার ইমাম সাহেব হতে পারেন, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে সেই তো মুনাফিক। আর মুনাফিক যারা তারা মিথ্যাবাদী। বস বুঝছেন? বাবা বলে আপোষ নাই, কোনো কম্প্রোমাইজ নেই, কি চাচা বলে আপোষ নাই, উস্তাদ বলে আপোষ নাই, এরই নাম হচ্ছে একত্ববাদ। কি এখন এই কোন বাবা আর কোন হিসাব এখানে? কি এই যে মূল বিষয় দুটি তরিকত তাযাউফের মূল বিষয় হলো এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা
তিন স্তরের আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য। শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির করলেন, আমার কাছে এগুলো কবল হবে না। আমার রাসূলুল্লাহর ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার হাবিব, আমি আল্লাহ তোমার জিকিরকে, নবী তোমার জিকির, তোমার শান ও মানের জিকিরকে, তোমার শানের রিসালাত, শানে নবুয়তকে আমি বুলন্দ করে দিয়েছি, উচ্চ আসনে অধিষ্ঠিত করে রেখেছি। দুনিয়ার মানুষেরা তারা তুমি নবীর জিকির করবে, আমরা দুরূদ শরীফ পড়লাম কি পড়লাম না, এটাই রাসূলুল্লাহর জিকির। কথা বুঝতে পারছেন? তুমি নবীর জিকির করবে। এরপরে 3 নম্বর স্তর হইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলুল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। রে দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের পথে হাঁটছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কুদরতি ফরমান, কুদরতি আদেশ জারি করে দিলাম, তোমরা আমি আল্লাহর আনুগত্য করবে 1 নম্বরে। 2 নম্বরে আমার হাবিবুল্লাহ নবীজির আনুগত্য করবে, অর্থাৎ মানিয়া চলবে। সমস্ত চিন্তা চেতনায় কর্মকাণ্ডে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশনাকে, আদেশ যেদিকে মানিয়া চলবে। 3 নম্বর বিষয় হলো উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা কিয়ামত অবধি প্রথম শ্রেণীর জ্ঞানী হবে গো, তারাই তো হবে ওলি আল্লাহ, তারা হবে উলুল আলবাব, তাদেরকেও মানিয়া চলতে হবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, যা আমার উম্মতের মধ্য থেকে সত্যিকারের আলেম উলামা আছে গো, নায়েবে নবী আছে, তাদেরকে যারা মানলো, আমি রাসূলকে যারা মেনে নিল, আর আমি রাসূলকে যারা মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফয়সালা দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, আমি আল্লাহ সনদ দিয়ে দিলাম, যারা রাসূল পাকের আনুগত্য করে নিল, কোনো সন্দেহ নাই আমি আল্লাহর আনুগত্য হয়ে গেল। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? অনেক কথাবার্তাকে বাক্য করে কি আমি আপনাদের এই মহব্বতে কথা বলতেছি, এখানে তো কোনো কন্ডিশনের বিষয় নাকি, মহব্বতের মধ্যে অনেক জটিল জটিল কথাবার্তা মারতেছি, কিন্তু অসম্ভব ধরনের জটিল। একটা কথার ব্যাখ্যা করতে গেলে সারা রাইতে বলে একটা শব্দ, এইরকম কথাবার্তা মারতেছি না নাকি, কিন্তু আমি বুঝিই মাত্র। কথা বুঝছেন না? আমার যদি এখানে কাউন্টার আসে কোনো সমস্যা নাই, কি দলিল তো আছে, কোরআন শরীফ, হাদিস শরীফ আছে না নাই? এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন শরীফ বলছেন, এখন আপনারা ব্যাখ্যা বুঝেন যে আল্লাহ তোমার আনুগত্য করতাম, আনুগত্য মানে কি মানিয়া চলা। আল্লাহর কেউ দেখছে? কিতাব মানিয়া চলতেন, দাওয়াত দিতে পারবেন, সালাম আলাইকুম দিতে পারবেন, তাহলে মানাটা হইতো কেমনে? আল্লাহ কইয়া দিয়েছে যে যে আমার রাসূলকে যে মানবে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, 80 নম্বর আয়াতে কারিমা সূরা নিসা, যে ব্যক্তি আমার রাসূলকে মানিয়া চলবে, সেইটাই তো আমি আল্লাহরে মানে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। এখন আগে আল্লাহর কথা মানবেন না অন্য কোনো কথা মানবেন? হুজুরের কথা মানবেন, কোনটা? আল্লাহর কথা। আল্লাহর কথা আল্লাহ কইছে, আগে রাসূল চিনবার লাগে আপনারা। কথা বুঝতে পারছেন? রাসূলকে যখন মানা হয়ে গেল, তখন কি আল্লাহ মানা হয়ে গেল, আল্লাহ সুন্নাত দিলাইছেন। কি কোন রাসূল আছেন আপনার সামনে? রাসূল মানা হইতো কিলা খানি? সাহাবা আজমাইনদের সামনে তো রাসূল আসলেন 63 দিন দিকে, রাসূল মানবেন কিলা খানি? এখন রাসূল তো নাই, দাওয়াত দিতে পারবেন? রাসূল বলে গেছেন কি, মানাতাল আমিরা ফাকাদ আতানি, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমির মানে নেতা, মানে লিডার। আমির মানে কি? আমরুনের তো আদেশ, আমরুন থেকে আমির মানে নেতা, ইংরেজিতে লিডার, বাংলায় নেতা। রাসূল বলছেন মানাতাল আমিরা, যেই ব্যক্তি আমার উম্মত থেকে একজন নেতাকে, ইসলামী জ্ঞানী একজন নেতাকে মেনে নিল, যে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলেন, এইরকম ব্যক্তিকে যে মেনে নিল, আমি রাসূল ফয়সালা দিলাম, কোনো সন্দেহ নাই আমি রাসূলকে মানা হয়ে গেছে। আর যে আমি রাসূলকে মানে নিছে, সে তো আল্লাহরে মানে নিছে, আল্লাহ কইয়া দিছে। উনি বুঝছেন বেদ? তাহলে মুর্শিদ ওই উলুল আমরের, উলুল আলবাবের মধ্যে হলো মুর্শিদের স্তর। দুনিয়ার এরা হলো প্রতিনিধি, এরা প্রতিনিধি, আল্লাহ তাআলার পক্ষে প্রতিনিধি, এদেরকে মানতেই হবে বাধ্যতামূলক ভাবে। কি আর নাইলে তো আল্লাহরে মানা হইল না, রাসূল মানা হইল না। মূল কথাটা বুঝতে পারছেন? বয়াত এবং মুর্শিদ বিশ্লেষণে যাইলাম না, আমি আসতেছি আহলে বাইতের সাথে। প্যারে হাজরিন, আমি হাদিস শরীফ তিলাওয়াত করছিলাম। হাদিস শরীফ তিলাওয়াত রয়েছে এখানে, কি ওই যে সালেহিন যে হাদিস শরীফে চলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا سبحان الله هو إلو ما هو خدمت করে উলিবার ফয়সালা আল্লাহ দিতেছেন। কি সুলতান বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ মায়ের সেবা করে ওলি হইছেন অনেক। হযরত উলামায়ে কেরাম কি বক্তব্য দেন শানে বেলায়েতের উপরে, শানে আউলিয়ার উপরে বক্তব্য দেন, যে বায়েজিদ বুস্তামি মায়ের খেদমতে গিয়ে আল্লাহর ওলি হইছেন। দলিল নিয়োগ আপনারা কোরআন আল্লাহ কি বলতেছেন? কি সালিহুন অর্থ হলো নেক কাজ করেনওয়ালা, যিনি সালেহ সন্তান, তিনি আল্লাহ তাআলার একজন ওলি, মানে আল্লাহর বন্ধু। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সালিহুনের বহু বদল সালিহিন,
যাদেরকে নামাজের মধ্যে এই শব্দের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আলাদা আল্লাহ তাআলা হাইলাইট করছেন, এর বাদে সমস্ত নবী রাসূল এবং সমস্ত ওলি যত আছেন সকল ওলিগণ সমস্ত নবীগণ সালিহিন শব্দের অন্তর্ভুক্ত, যাদেরকে নামাজে সালাম দেওয়া ওয়াজিব। পড়েন কি পড়েন না? তাহাজ্জুদে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন কি পড়েন না? এই সালিহুন হলো এক বচন আর সালিহিন হলো বহু বচন, যাদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব, নাইলে আপনার নামাজ হবে না। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? এবার আল্লাহ পাক সালিহিন কেমনে হইবেন আপনি বাবা মায়ের খেদমত করে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, রে দুনিয়ার মানুষেরা তোমাদের রব মানে পরওয়ারদিগার মানে পালনেওয়ালা, তোমাদেরকে যিনি লালন পালন করিতেছেন কুদরতি ব্যবস্থার বনার মাধ্যমে, আসমান থেকে বিনা খুঁটিতে আসমান বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন, ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে শুষ্ক জমিনকে সতেজ করে আমাদের জন্য রিজিকের ফয়সালা করেন। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলিতেছেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে তো ওয়াজ করে দিলাম, নসিহত করে দিলাম মাই বাবার সাথে কেমন আচরণ করবে। আমি আল্লাহ তো তোমাদের এই খবর জানি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দা তুমি জবান দিয়ে প্রকাশ না করলেও তোমার অন্তরের মধ্যে কোন বিষয় আছে গো আমি আল্লাহ ভালো করে জানে, তোমার পরওয়ারদিগার ভালো করে জানেন। এত মূল্যবান নসিহত করার পরেও যদি তুমি বাবা মার সাথে সীমা লঙ্ঘন করো গো, তাহলে তুমি পাপী হয়ে যাবে। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, রে দুনিয়ার মানুষেরা সন্তানেরা তোমরা ভালো করে জানো তোমাদেরই মৌলা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন তোমরা কেমন আচরণ করিতেছো, বাবা মাকে নিয়ে কেমন ধারণা পোষণ করিতেছো, কেমন মনোভাব পোষণ করিতেছো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা নেক বান্দা হতে চাও, এর মানে আমাদের আমল নামায় যদি গো পাপ হয়ে যায় বাবা মায়ের সাথে অনিয়ম অশুদ্ধ আচরণ করার কারণে, দুর্ব্যবহার করার কারণে যদি আমরা পাপী হয়ে যাই, তা আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা শুদ্ধ বান্দা থেকে শুদ্ধ বান্দা নেক বান্দা হতে চাও, তাহলে ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার তওবার সুযোগ আছে, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আওয়াব মানে তওবাকারী যারা, ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবার মাধ্যমে ফিরে আসো। তওবার একটা প্রতিশব্দ হলো মুরাদিফ, মানে একটা সমার্থক শব্দ হলো কি এই যে আওয়াব আওয়াবিন। তো এই যে আওয়াবিন নামাজ মানে চিশতিয়া দরগা, আওয়াবিন নামাজ মানে তওবার নামাজ। কথা বুঝতে পারছেন? চিশতিয়া দরগার প্রথম সুবের গায়ে নামাজ পড়া লাগে ছয় রাকাত, আওয়াবিন নামাজ পড়া লাগে মূলত তওবার নামাজ। তওবাকারী আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। তো আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি যদি তওবা করো, তোমার অপরাধের জন্য বাবা মার সাথে অসৎ আচরণ হয়েছে, তাহলে আল্লাহ তাআলাকে অবশ্যই তুমি দয়াশীল হিসেবে পেয়ে যাবে আর তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। যখন তওবা কবুল হবে, তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়ামানা সালিহান, আল্লাহ পাক বলেন একমাত্র ওই মন ব্যক্তি যারা যারা আল্লাহ তাআলার কাছে তওবা করলো, তওবা করার পরে আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখে ভালো ভালো কাজ করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বলেন তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহকে শুধু মাফ করেন না, বরং সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিন। এই হালতের মধ্যে এই অবস্থানে যিনি যাবেন তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, সত্যিকারের কি নায়েবে নবী। কথা বুঝতে পারছেন? এমন সৌভাগ্য যার, ওই তিনি হচ্ছেন কি ওলি আল্লাহ, মানে আল্লাহর বন্ধু ওলি আল্লাহ। কথা বুঝতে পারছেন? ওলি আল্লাহ মানে কি আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে কি আল্লাহর বন্ধু। তাদের জন্য হাসর নসর হবে, এমন হাসর নসর হবে দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মানী করবেন, কোনো বিচার নয়, অভিযোগ নয়। এই আরেক পর্ব আমি আসি আহলে বাইতের মধ্যে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতে পারলাম যে বাবা মায়ের সাথে সন্তোষজনক আচরণের মাধ্যমে আল্লাহ পাক ফয়সালা দিচ্ছেন সালেহিন মানে নেক বান্দা হওয়ার সুযোগ আছে। আছে না নাই? কথা বুঝতে পারছেন? আছে না নাই? জি। তাহলে আমাদের দায়িত্ব যে আল্লাহ তাআলার ফয়সালার প্রতি দায়িত্বশীল থেকে, যে আমরা আগে যদি জানি না, এই পর্বে কি আমরা সতর্ক দায়িত্ব পালন করব। যাদের মাই বাবা আছেন, সন্তানাদের জন্য বাবা মা হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, এবং ওই সন্তানও হলো কি সন্তান সন্ততিও মা বাবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, একে অন্যের রহমত। মানে বাবা মাকে বুঝতে হবে এই সন্তানগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দয়া, এবং সন্তানকেও বুঝতে হবে যে বাবা মার ওসিলায় এই দুনিয়াতে আসলাম, এই বাবা মা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য দয়া। কথা বুঝতে পারছেন? কারণ একজন আরেকজনের কাছে আটকে রেখে দিচ্ছে, বুঝাইতে পারছি? আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম,
যালিকা জাযাউল মুহসিনিন, এমন কিছু বান্দা আছেন, এটা কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে এমন কিছু বান্দা আছেন তারা আল্লাহ তাআলার কাছে যাহা চান তাহাই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহওয়ালা বাবা মা প্রথম শ্রেণীতে প্রথম যদি সন্তানের জন্য দোয়া করে নেক মুহূর্তে যে দয়াল তুমি যখন আমার দয়া করছো, তুমি আমার মাগফিরাতের জন্য উসিলা বানায় দাও, আল্লাহ তুমি ফয়সালা দিয়ে দাও আমার বান্দা আমার সন্তানকে কি তুমি নেক সন্তান বানিয়ে ফেলাও, কি তোমার পছন্দের মানে বান্দা বানিয়ে দাও, সাথে সাথে কবুল করে দেওয়া নাই। কথা বুঝতে পারছেন? একইভাবে সন্তান যদি কি মা বাবার দোয়ার বদৌলতে সন্তান হবে সালেহীন মানে নেক বান্দা হবে, এই মা সন্তান যে সময়কে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ বলেছেন কি কোন নেক সন্তান যদি কি মায়ের শুক্রবার ফজর জুমার নামাজের পরে কোন সন্তান যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে আল্লাহ পাকের বাদশাহী দরবারে আরজি পেশ করে আর চোখের পানি ফেলায়, কিয়ামতের আগ পর্যন্ত এই বাবার খবরে আযাব মাফ। সুবহানাল্লাহ। পরীক্ষা করাই আর কিন্তু মাথার দরকার আছে, অতি গভীরে তোমার তো হইতো না, এত শরীয়তের ওয়াজ করলাম মারিবতের মাত না, এটা পরীক্ষা করাই এগুলো কি এখানে প্রমাণ করে আল্লাহ আছে না নাই। কথা বুঝতে পারছেন? তাহলে মা বাবার তো দায়িত্ব আছে না নেই? সন্তান নেক সন্তান হইব কিভাবে, আল্লাহ তাআলার বান্দা কেমন ভাবে হবে, বাবা মারও তো দায়িত্ব আছে না নাই? বুঝতে পারছেন কথাটা? এই জিনিসটা যদি আমরা পর্যায়ক্রমে আমরা দায়িত্ব পালন না করি, তাহলে যারা এগুলো শুনে না জানে না এরা কি দায়িত্ব পালন করতে পারবে না? দায়িত্ব পালন করতে গেলে জানতেই বুঝতেই, ঠিক আছে না? প্যারে হাজরিন, আমি এখানে মুসলিম শরীফের যে তিরমিজি শরীফ থেকে আহলে বাইত মানে পাক পাঞ্জাতন সম্বন্ধে একটা হাদিস শরীফের প্রথম অংশ তিলাওয়াত করেছিলাম। এই হাদিস শরীফের অর্থ রইল রাসূলুল্লাহ বলেছেন যায়েদ ইবনে আকরামা থেকে বর্ণিত তিরমিজি শরীফে বাবু আহলে বাইতে এই অধ্যায়ের মধ্যে মানে আহলে বাইত, আহলুন মানে সদস্য, আহলুন মানে কি সদস্য বা মেম্বার, বাইতুন মানে ঘর, এগুলো হলো শাব্দিক অর্থ। এই যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আমরা সকল হইলাম বর্তমানে আহল, আমরা যারা এখানে উপস্থিত আছি। আর এই ঘরটা হইলো বাইতুন, বাংলা হইলো ঘর, আরবি হইলো বাইতুন। আহলে বাইত মানে কি, এখানে মুরাদ হইল রাসূল পাকের আহলে বাইত মানে রাসূলুল্লাহর ঘরের, মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরের সদস্য কে কে, এইটা হলো বিষয়। কথা বুঝছেন? এটা বুঝছেন না? এই যে আহলে বাইতের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন যে বিদায় হজ্জের ভাষণের পরে গাদিনী খুমের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, গাদিনী মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা গাদিনী খুম, এটার বক্তব্য সকলে দেয় না। যে আপনারা দেখবেন ওই যে বক্তব্যের মধ্যে আমাদের এই এলাকার মধ্যে বিশেষ করি ওলি আল্লাহর শানে কোনো বক্তব্য নাই, আহলে বাইতের শানে বক্তব্য নাই, কিন্তু আল্লাহ এমন ফয়সালা দিচ্ছেন যারা আহলে বাইত চিনে না। মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে বক্তব্য আছে যে আহলে বাইত 1 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বরে আসাদুল্লাহিল গালিব, আইনুল্লাহ ইয়াদুল্লাহ কুল্লাহ, জুলফিকার আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতিমা জোহরা, কয়জন? 3 জন। এরপরে হযরত ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, এই হলেন 5 জন আহলে বাইতের সদস্য। কয়জন? 5 জন। এই 5 জনের প্রতি যদি ভালোবাসার কোনো ঘাটতি কমতি থাকে মুসলমানের, তাহলে মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে এই বক্তব্য হয়েছে রাসূলুল্লাহ বলেছেন যে তুমি মক্কার ঘুরে তুমি রোজা রাখছো, এতাকাফু আছো, নামাজরত অবস্থায় তুমি মারা যাইবাই মক্কার ঘরে কাবার ঘরে, এর পরেও তোমার জাহান্নামে যাওয়ার লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। এবার বুঝছেন আহলে বাইত কি জিনিস? আহলে বাইত বুঝছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে কাবা ঘরের ভিতরে তাকিয়া আপনি রোজাদার, এরপরে আপনি এতাকাফু আছেন, নামাজ পড়তেছেন, 24 ঘন্টা তাসবিহ তাহলিল করতেছেন, এই অবস্থা আপনি মারা যাবেন। কিন্তু আপনার মনের মাঝে রাসূল পাকের আহলে বাইত নিয়ে একটু বিদ্বেষী মনোভাব আছে, পূর্ণ ভালোবাসা নাই, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এবার বুঝতে পারছেন আহলে বাইত কি জিনিস? তাহলে কোরআন বুঝতে হবে, রাসূল পাকের হাদিসের মধ্যে অনেক হুজুর ইখতিলাফ করে দ্বিধাদ্বন্দ্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। এখানে পেশ এমন পেশ যে কথাগুলো আপনারা না শুনলে আপনারা একজন হুজুরের সঠিকভাবে প্রশ্ন করতে পারবেন না, উত্তরও পাইবেন না। কি এজন্য জানতে হবে যে আল্লাহ তাআলা রাসূল পাকের আজওয়াজি মুতাহহারাত পবিত্র তোমার স্ত্রীগণকে উদ্দেশ্য করে মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার আদম সন্তান নারী যারা আছে, আদম সন্তান নারীদেরকে পর্দার বিধান জারি করে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ হইল আল্লাহ পাক বলেন রে রাসূল পাকের শ্রীরাম তোমরা পূর্ব যুগের জাহিলিয়া যুগের বেপরদা নারীদের মতো তোমরা ঘরের বাহির হইও না বেপরদা হইয়া তোমরা চলাফেরা। আয়াতে কারিমা শুরু করছেন নারীদেরকে নিয়ে কিন্তু ফিনিশিং দিয়েছেন পুরুষদেরকে নিয়ে সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় পেস হুজুর তো বুঝে না এখান আহলে বাইত কইতেছে রাসূলুল্লাহর স্ত্রীরাও আহলে বাইত সাইর খলিফা আহলে বাইত না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের স্ত্রী, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, উম্মে সালামা আরেকজন রাসূল পাকের স্ত্রী, দুজন সাক্ষী, দুজন রাসূল পাকের স্ত্রীরা সাক্ষী যে আহলে বাইত একমাত্র কি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম্বার 1, এরপরে হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝছেন? এই পাঁচজন হলো আহলে বাইত। এখন এরা হইলেন যে আমরা বাংলাদেশের রাজনীতি আছে না নাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী ঐক্যজোট, নেজাম ইসলাম, খেলাফতে ইসলাম আছে না নাই? আল্লাহ বলছেন কি মুসলমান হতে চাইলেন, ইমানদার হতে চাইলে তুমি আর পার্টি বানাইতে পারবা না। আমি আল্লাহ যে পার্টি বানাই দিছি কোরআন শরীফ, ওই পার্টিরই ভালোবাসা লাগবে তোমার যদি তুমি মুসলমান হতে চাও। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? তামাম কোরআন শরীফ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। এটা কি 23 বছরের ব্যাপার? এটার ব্যাপারে আরশে আজিমের কথা, লাউহে মাহফুজের কথা, পাহাড়ের কথা, সাগরের কথা, আসমানের কথা, জমিনের কথা, গরু ছাগলের কথা আছে না নাই? সূরা বাকারা কি? বাকারা মানে কি? বাকারাতুন মানে কি? গাবি, ঠিক আছে? হাতি পিঁপড়ার কথা আছে না নাই? নূহ আলাইহিস সালামের মাছের কথা আছে না নাই? সমস্ত কিছু আছে কি আল্লাহ তাআলা সবকিছু বর্ণনা দেন। এবং পূর্ব যুগের যত নবী রাসূল, যত আলমে আরওয়াহ, আলমে দুনিয়া, আলমে বরজক, যত জগৎ আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে কথা বলে। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালাম। যে অবশ্যই আমি আল্লাহ এই কোরআন শরীফের ভিতরে মানব জাতির যত দৃষ্টান্তের, যত মিসালের, যত প্রয়োজনের, যত কিছুর প্রয়োজন সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ আমি উপস্থাপন করে দিয়েছি। এরপরও মানুষগুলো অধিকাংশ বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে, ঝগড়াঝাটি করে, লাঠালাঠি করে, হানাহানি করে, মারামারি করে। কথা ঠিক না বেঠিক? আছে না নাই? আছে না? বাস্তবে এইটা ঠিক না, এইটা ঠিক না, এইটা বিদাত, সেইটা বিদাত আছে তো এরকম। অন্যদিন ইনশাআল্লাহ কি অন্যদিন ডাইরেক্ট কমো, আজকে তো ইঙ্গিতে মাত্রাম, অন্যদিন ডাইরেক্ট কমো ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচা রাখলে এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। আইছে শেষ পথে এসে গেছি যে রাসূলুল্লাহ বলেছেন যে সাকালাইন, দুইটা ভারী মূল্যবান বস্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াইত্রাতি আহলু বাইতি। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহ তাআলার কিতাব। আমি তো চলে যাবো দুনিয়া থেকে। রাসূলুল্লাহ লক্ষাধিক সাহাবীর উপরের কাছে এই বয়ান পেশ করে গেছেন যে তোমরা এই দুইটা যদি ঠিক রাখো তাহলে তোমরা কখনো লান তাদিল্লু মাইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু মাইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। যদি তোমরা এই দুইটাকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, একটা হলো আল্লাহ তাআলার কিতাব, 2 নম্বরটা হলো আমার আহলে বাইত, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। চিৎকার সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার মধ্যে ফয়সালা দিয়ে দিয়েছেন রে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, সরকার কুল কায়নাত শাফিউল মুজনিমিন ইমামুল মুরসালিন নবীগণ, তুমি জানিয়ে দাও দুনিয়ার যত বনি আদম নরনারী আছে গো, তাদেরকে তুমি আল্লাহ জানিয়ে দাও আমি আল্লাহ তোমাকে ফয়সালা দিয়ে দিলাম। নবী গো, তোমাকে দিলাম আমি ফয়সালা, আর তোমাকে আদেশ করলাম তুমি জানিয়ে দাও দুনিয়ার মানুষদেরকে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রে দুনিয়ার মানুষেরা, নবী গো তুমি জানিয়ে দাও রে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কোনো কিছু বিনিময়ে চান না। যদি তোমরা ইমানদার হতে চাও তাহলে আহলে বাইতকে তোমাদেরকে ভালোবাসতেই হবে, এছাড়া তোমরা ইমানদার হতে পারবে না। এখন দেখবেন আমি বাস্তবে এসে পড়ি কি এই আহলে বাইতকে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর মানে এটা এমন একটা দল, কুদরতি দল, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত এরার মাধ্যমে সবকিছু কি বিচার ফয়সালা সবকিছু হবে। এই দলটা আল্লাহ তাআলা, এই গ্রুপটা আহলে বাইত একটা গ্রুপ, একটা কুদরতি দল আল্লাহ তৈরি করে দিয়েছেন যে এই দলের ব্যতিক্রম আপনার নতুন করে দল সৃষ্টি করতে পারবেন। এইটাই মক্কার কুরাইশ বংশে ফয়সালা আসলো। এই ফয়সালা এখানে যারা ঠিক থাকবে ওই এরা হইলো কি আল্লাহ বলছেন কি
যে তারা মুক্তি পাবে। রাসূল বলছেন তারা মুক্তি পাবে। আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির মতো সফিনা মানে নৌকা বলেছেন কি খুতবার মধ্যে দেখুন, জুমার নামাজের খুতবার মধ্যে সানি খুতবা করা হয়। আহলে বায়াত গুলো নূহ নবীর নৌকার মতো। যারা আহলে বায়াতের প্রেম ভালোবাসা যাদের মধ্যে জারি হবে তারা মুক্তি পাবে, আর যাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা জন্ম নেবে না এনি হাউ তারা কোনোভাবেই কি মুক্তি অর্জন করতে পারবে না। কথা অনেক লম্বা, সময় সংক্ষিপ্ত। মূল কথাটা আশা করি আইসা পড়ছে। আপনারা ভুল ত্রুটি এই পর্যন্ত যতটুকু বলি করলাম, যে এর মধ্যে যে ভুল ত্রুটি হলো অজানা অনিচ্ছার ভুল ত্রুটি হলো, আল্লাহ পাক যেন দয়ার নজর থেকে এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আর যে কথাগুলোকে হক কথাগুলো এই পর্যন্ত আপনাদের সামনে পেশ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলোকে উসিলা করে আমাদের সকলকে যেন তার নেক বান্দা হিসাবে কবুল করার জন্য আল্লাহর খাস রহমত নাজিল করেন। সকলে বলি আমিন। ঠিক আছে ঠিক আছে। না এটা কোন কিতা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأنا للزمن أن ينزل عنه الصدام حضرت أمه ليلة مولده آسية ومريم في نسبة من حضرة القدسية وغدها المخذ فولدت صلى الله عليه وسلم نورا يتلا له سنا صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وقت تعظيم حمد ہے یہ بیان ظہور محمد ہے یا نبی سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيب الله ويا رسول الله جنتك نقشہ مدینہ دل میں ہے یہی تمنا ہو کیسے مدینہ جانا بیکل ہے دل دیوانہ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله मुझे रब्बुल आलमीन हूँ जिलवाए हक़ुल यकीन हूँ सरवरे दीन ओ दुनिया हूँ खल्क़े मुश्किल कुशा हूँ يا نبي سلام عليك يا رسول سلام عليك نجيب سلام عليك صلوات चश्मे इंसान मोहम्मद मसूले ईमान मोहम्मद ऐसा ही विशान मोहम्मद
صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك لك سلام لك سلام مصطفى जाने रहमान बेलाल को सलाम मेरे नबूत पे रोशन दुरूद दूले बागे रिसालत पे लाखो सलाम मुस्तफा जाने रहमान बेलाल को सलाम को सलाम अपने नूर से महबूब का नूर बनाया उसी नूरी मोहम्मदी पे लाखों सलाम मुस्तफा जाने रहमत बेलाल को सलाम बेलाल को सलाम सजद भी लाखों सलाम कामिलाने तो जी खुद पे लाखों सलाम मुस्तफा जाने रहमत बेलाल को सलाम बेलाल को सलाम मरहबा या मरहबा रहमतुल लिल आलमीन मरहबा मरहबा या मरहबा रहमतुल लिल आलमीन जलवा जरूर या इमामुल मुरसलीन जलवा जरूर रहमतुल लिल आलमीन मरहबा या रहमतुल लिल आलमीन जलवा जरूर अंबिया के मुक्तदा जलवा जरूर औलिया के पेशवा मरहबा या मरहबा या रहमतुल लिल आलमीन मरहबा या मरहबा ए दुनिया में सब वलियों को मरहबा ए दुनिया में सब वलियों को मरहबा मरहबा या मरहबा रहमतुल लिल आलमीन मरहबा वसल्लम दाइमन अला नबीक व हबीबिक खैरुल खल्क़ि कुल्लिहिम भेजे रब हमारा दुरूद और सलाम बरकसीद नबी पर अपनी मुदाम हजारों दुरूद और हजारों सलाम बरूह नबी का बरूज क़याम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम
प्यारे हाज़रीन, नबीजी फरमान अफजलुल जिक्र ला इलाहा इल्लल्लाह अफजलुद दुआए আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করার জন্য সবচেয়ে উত্তম শব্দটা হলো আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাকের জিকির সম্মানের বর্ণনার জন্য সবচেয়ে উত্তম শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে সমস্ত তরিকার প্রথম সবক লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাতের জিকির বলে। এটাকে নফি মানে না, ইসবাত মানে হা। তো আমরা এটা স্বীকারোক্তি দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো উপাস্য, মানে ইবাদত মানেওয়ালা মনে বিষয় আর কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই জিকিরটা রাসূলুল্লাহ বলেছেন আফজাল জিকির, মানে সর্বোত্তম জিকির। এই জন্য আমরা কিছুক্ষণ আমরা একটু নীরবতার মাধ্যমে আমরা যেহেতু এটা তরিকত তাসাউফের মাহফিল হিসাবে আমরা কিছুক্ষণকে একটু জিকির করবো। এইভাবে যদি বসেন তারও ভালো হয়। কি কথা বলছেন না? জিকিরে বসার কিন্তু একটা আদব আছে, নিয়ম আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ياسين صلى الله عليه وسلم والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم وهم غافلون لقد حق القول على أكثرهم وهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا وهي إلى الأذقان وهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم وهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم تنذرهم لا يؤمنون أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وأجر الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثرهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله المولانا العظيم لا إله إلا الله 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 أي مؤمن पढ़े कलीमा आए मोमिना पढ़े कलीमा तुम तू निकल जाएगा गुल बदनों तेजी में से मिल जाएगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आशिकों से किया मुझे गई आशिकों से किया मुझे गई माशूकों से पहुँचियो बाग़ुल से किया मुझे गई भोले से पहुँचियो ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
illallah, la ilaha illallah, la ilaha illallah, معبود illallah, la معبود illallah, la ilaha 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 illallah, 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 Allah, Allahu 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 Allahu Allah, লীলা গেলাম বুঝে উঠ ভীষণ ধাই গো বুঝে উঠ ভীষণ ধাই কেউ যে রাখো উঁচু তোলাই গো কেউ যে রাখো গাছ তোলায় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah, 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 সোজাই গম কেউ রে রাখো রোগ সোজাই কেউ রে রাখো ফুল সোজাই গম
কেউ রে রাখো রুক সোজা, আবার কেউ রে রাখো উঁচু তোলাই গো, কেউ রে রাখো গাছ তোলাই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বয়ান করতে গিয়ে তো সময় গেছে, জিকির মাছ জমি লাগাই দিচ্ছেন, কথা বলছেন এখন একটু সমস্যা হয়েছে, এটা আরো হিসাব আছে, একবারে জোর মাধ্যমে ভর্তি বানাইলে জিকির জায়গায় যেত না, জায়গায় যেত না। ওই যে আপনি কথাটা তো ফেস লাগাইলেন, আপনি খুশি নি কথাটা মাত্র না যে 11টা এমবই উপরে আর আপনারা ইলা মাত্র তো জিনিসটা এটা মাত্র না, আমরা গেছে না, আমরা তো আছে না, আমরা তো এটা বুঝি, কিন্তু তাদের লোক না সবে তো বুঝতো না। আর নাই ফাঁস করার পর আল্লাহ বলছি তোমার আমি না বুঝে তুমি কিচ্ছু বুঝবা না, তাইলে খারে বুঝে নিব আপনি পারবা সবাই রকম ভিতরে যারা সম্মানিত মা ভগ্নীগণ আছেন, আমরা এখন মুনাজাত করব। আপনারা যে যেখানে আছেন মুনাজাতের মধ্যে শরীক হন। اللهم آمين يا رب العالمين. اللهم آمين يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين يا رب العالمين. يا أول الأولين يا أول الأولين يا آخر الآخرين يا أرحم الراحمين يا أرحم الراحمين فإنك خير الراحمين. اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولأولادنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات إنك مجيب الدعوات إنك مجيب الدعوات. আল্লাহ পরবর্তীকার আলম, আল্লাহ তোমার দুই নেক বান্দার রুহানি নুরানি ফয়েজকে অনুসরণ করে ইসালে সব মাহফিল বাৎসরিক মাহফিলে মাবুদ উপস্থিত হয়ে মৌলা তোমার প্রিয় বান্দা বান্দি যারা এখানে শ্রোতা হিসেবে আছেন সকলে মিলে মৌলা তোমার বাদশাহী প্রশংসা করলাম। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীজির মুবারক শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়লাম। আল্লাহ তোমার কুদরতি শানে কয়েক মর্তবা তওবা ইস্তিগফার পড়লাম। আল্লাহ তোমার প্রিয় বান্দা ওলিয়া উলিয়া যারা আছেন, তাম দুনিয়ার যত ওলিয়া উলিয়া আছেন সকলের রুহানি নুরানি ফয়েজের অনুসরণ করলাম। আল্লাহ খুসুসান আহলে বাইতের রুহানি নুরানি ফয়েজের অনুসরণ করলাম। আল্লাহ তাদের সকলকে মৌলা তোমার বাদশাহী দরবারে ওসিলা করলাম। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার মেহের নজর থেকে আমাদের এই আমলটার ভুল ত্রুটি দিকে না আছে মৌলা, আল্লাহ তোমার মেহের নজর থেকে আমাদের এই মাহফিলটাকে তুমি নেক মাহফিল হিসেবে কবুল ফরমাও। আল্লাহ তুমি মাহফিলটাকে নেক মাহফিল হিসেবে কবুল ফরমাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে দুরুদ ও সালামের হাদিয়াকে অসংখ্য লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা নবীজির পাক খেদমতে পৌঁছে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে নবীজির পাক খেদমতে সোনার মদিনায় অসংখ্য গণিত হাদিয়া পৌঁছে দাও, অসংখ্য গণিত হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ ইসরা যত আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন আইমা মুজতাহিদিন সলফি সালিহিন বুজুর্গানে দিন ওলি আব্দুল্লাহ গাউস পীর পয়গম্বর যত মুমিন মুসলমান নরনারী বাবা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত খবরবাসী হয়েছেন আল্লাহ সকলের খবর হাদিয়া পৌঁছে আল্লাহ রাসূলের সকলের খবর কি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ হুসেন আমাদের ভাই বন্ধু দাদা নানানি আব্বা আম্মা শেষ করে যত মুমিন মুমিনাত দেশে এবং বিদেশে শাহিদ আছেন এই আত্রাফের ডানে এবং বামে সামনে পিছনে আল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যত মুমিন মুমিনাত শাহিদ আছেন মাওলাই কারীম আমাদের পক্ষ থেকে এর হাদিয়াটুকু সকলের খবরের হাদিয়াটুকু পৌঁছে দাও। রাসূলের সকলের খবর কি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার বাদশাহী দরবারে ফরিয়াদ করছি মাওলাই কারীম যাদের শান ও মানকে ওসিলা করে বেলায়েতি শান ও মানকে ওসিলা করে মাহমুদ আজকের মাহফিল সাজানো হইল, আল্লাহ তুমি তাদের খবর জিন্দেগি আলমে বর্জ্য খবর জিন্দেগি ফরমাও। তাদের খবর কি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তাদের খবর কি জান্নাতুল ফেরদাউস বানিয়ে
বানিয়ে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদেরকে নেক হায়াত দারাজ করুন। আসমানি বালা, জমিনি বালা, জিসমানি বালা, রুহানি বালা, হাওয়াই বালা, হর কিসমের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, দিন দুনিয়ার বালা নিশ্চিত ফরমাও। আয় আল্লাহ, আমাদের শেষ করে যত মুমিনরা দেশে এবং বিদেশে, ভাই বন্ধু যারা দেশে এবং বিদেশে আছেন সকলকে হর কিসমের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমিন। আয় আল্লাহ, তুমি অন্তর্যামী খোদা, তোমার বাদশাহী দরবারে চাওয়ার এবং ভরসা নেই মওলা, তুমি সকলের অন্তরের খবর জানো। আমরা যে জায়গাটা আটকে আছি মওলা, যে কঠিন রোগে ভুগিতেছি মাওলাই করিম, ডাক্তার কবিরাজ উজাবদ্দ দেখাইয়া সর্বরকমের চেষ্টায় ব্যর্থ হইয়া একমাত্র তোমার রহমত ও নসরতের উপর ভরসা করছি। আল্লাহ, তুমি তোমার গায়বী খাজানা থেকে শিফা আজিলা কামিলা আতা ফরমাও। আয় আল্লাহ, আমরা যে জায়গাটা আটকে আছি মওলা, তোমার কুদরতি নসরত দিয়ে আমাদেরকে ইহসান ফরমাও, উদ্ধার ফরমাও। মাওলাই করিম, যে ঘরে বসে মওলা তোমার হাবিবুল্লাহ নবীজির মুবারক শানে দুরূদ শরীফ তিলাওয়াত করলাম, আল্লাহ এই ঘরকে আল্লাহ তুমি কিয়ামত অবধি তুমি মওলা আল্লাহ তুমি এই যে ওলি আল্লাহ গণের শানের সালাতের পক্ষে, শানে বেলায়েতের পক্ষে মওলা তুমি এই ঘরের নরনারী যারা আছেন তাদেরকে তুমি কি কিয়ামত অবধি এই ভালোবাসা দিয়ে মওলা তুমি কি আল্লাহর ওলি গণের আল্লাহ তোমার বন্ধু গণের খেদমতের পক্ষে তুমি কবুল ফরমাও, খেদমতের পক্ষে কবুল ফরমাও, হর কিসমের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আখেরি গুজারিশ মওলা, যতক্ষণ পর্যন্ত তোমার খাস বান্দার বান্দিনে আমার এসে মওলা, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে দুনিয়া থেকে উঠাই নিও না, মওতের পরোয়ানা জারি করিও না। আল্লাহ, আমাদের পক্ষ থেকে যে সমস্ত তোমার উপরে এই জন্য রইল মওলা, তুমি এগুলোকে নেক তোমারক হিসাবে তুমি কবুল ফরমাও। আমিন। আল্লাহ, সমস্ত আয়োজনকে তুমি নেক আমল হিসেবে কবুল ফরমাও, এটাকে আমাদের নাজাতের উসিলা বানাও। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার খাস বান্দার বান্দিনে আমার এসে মনে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া থেকে উঠাই নিও না। আমাদের মাই বাবা যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দারাজ করো, আসমানি বালা, জমিনি বালা, জিসমানি বালা, রুহানি বালা, হর কিসমের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, দিন দুনিয়ার বালা নিশ্চিত ফরমাও। ও ফাবিদ আমরিল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিকালিমাতিন তাইয়্যিবাতিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।